সাধনপন্থা এর আগের পর্বে শুনলেন উপাস্য। এই পর্বে উপাসনা বা সাধনা। আমরা সত্যাশ্রয়ীরা উপাসনা দীক্ষা পর্বে দেখে নিয়েছি। আমাদের অনেক কিছু জানা আছে, বেশ কিছু জানা নেই। হয়তো দীক্ষা নেওয়ার সময় যে অভ্যাস দেখানো হয়েছে বা সাধনা সম্পর্কে যা বলা হয়েছে সেটা কিছু মনে আছে, কিছু হয়তো ভুলে গেছি। সেই জন্যে ভালো করে শুনে রাখা দরকার। সত্যশ্রী যোগজীবনানন্দজি সাধনপন্থার উপাসনায় বলছেন, উপাসনা শব্দের অর্থ সন্নিকটস্থ হওয়া। যে উপায়ে উপাস্যের সান্নিধ্য প্রাপ্ত হওয়া যায় তাহার নাম উপাসনা। যে উপায়ে উপাস্যের মানে আরাধ্যের সান্নিধ্য প্রাপ্ত হওয়া যায় তাহার নাম উপাসনা বা সন্ধ্যা। পূর্বে বহুবার কথিত হয়েছে যে শুদ্ধ চিন্ময় ভাব ব্যতীত দুঃখের নিবৃত্তি হয় না। সবাই দুঃখী, একমাত্র সেই পরম ধাম সৎপুরুষের চিন্ময় মণ্ডলী আনন্দ নিকেতন বা সুখনিলয়। যে উপায়ে পরম সুখ পাওয়া যায় তাহার নাম উপাসনা। তাহলে পরম সুখ, পরম সুখের জন্যই উপাসনা। শুধু সুখ না, জাগতিক সুখ না, পরম সুখ। তোমার কাছে যে কোনো জীবের কাছেই সেই সৎপুরুষ অর্থাৎ আদি প্রকাশ ভর্গ অজ্ঞাতবৎ প্রতিভাত হইতেছে, যদিও জীব সেই সৎপুরুষেরই প্রবাহ মাত্র। যেমন সূর্য হইতে প্রবাহিত কিরণধারা রৌদ্র, রৌদ্র ও সূর্য পরমার্থ তো এক পদার্থ, তথাপি সূর্যের কিরণ এইরূপ বিভিন্ন আখ্যা প্রাপ্ত হইয়াছে। গুণ কর্মের সাদৃশ্য থাকিলেও অসীম শক্তি ও সীমাবদ্ধ শক্তি এই দুইয়ের প্রভেদ দেখা যায়। রৌদ্র যেন বাহিরের দিকের প্রবাহ ধারা, আর সূর্য যেন সংকোচনের আধার, আকর্ষণরূপী মহাকেন্দ্র। জীব চৈতন্য ও সদ্রূপে ঠিক ওই প্রকার সম্বন্ধ মনে করো। জীব চৈতন্য ও সদ্রূপে ঠিক ওই প্রকার সম্বন্ধ মনে করো। সদ্রূপের প্রথম বিকাশ ভর্গ, শব্দরূপে অভিব্যক্ত। তার অনাহত ধারা ক্রমশ বিস্তার লাভ করিয়া স্তরে স্তরে আয়তন বা মণ্ডলসমূহ রচনা করিতে করিতে স্থূলতম ভূমণ্ডল রচনা করিয়াছে। তাহলে জীব চৈতন্য ও সদ্রূপে ঠিক ওই প্রকার সম্বন্ধ মনে করো। সদ্রূপের প্রথম বিকাশ শব্দরূপে অভিব্যক্ত। তাহার অনাহত ধারা ক্রমশ বিস্তার লাভ করে স্তরে স্তরে আয়তন বা মণ্ডলসমূহ রচনা করিতে করিতে এই স্থূলতম ভূমণ্ডল রচনা করিয়াছে। এই স্থূল ভূমণ্ডলের চৈতন্য প্রবাহের নাম জীব। এই স্থূল ভূমণ্ডলের চৈতন্য প্রবাহের নাম জীব। তন্মধ্যে উৎকর্ষ অবস্থাই হলো মনুষ্য। অর্থাৎ আমরা যা কিছু দেখছি, বস্তু হোক প্রাণী হোক, সকল যত জীব আছে, সব থেকে উৎকর্ষ একমাত্র অবস্থাই হচ্ছে মানুষের। স্থূল মনুষ্য হইতে মন সূক্ষ্ম, স্থূল মনুষ্য হইতে মন সূক্ষ্ম, মন হইতে বুদ্ধি সূক্ষ্মতর, মন বুদ্ধি হইতে প্রজ্ঞা সূক্ষ্মতম। এই সূক্ষ্মতম প্রজ্ঞার সহায়তায় কারণস্বরূপ
সত্যের প্রথম স্তর অবগত হওয়া যায়। এই সূক্ষ্মতম প্রজ্ঞার সহায়তায় কারণস্বরূপ সত্যের প্রথম স্তর অবগত হওয়া যায়। তাহার আবার ত্রিবিধ অবস্থা আছে, মানে তাহার 3 রকম অবস্থা আছে। তন্মধ্যে কারণতম অংশই সদ্গুরু। এই ত্রিবিধ অবস্থার মধ্যে মূল অংশই হলো সদ্গুরু। এই পর্যন্ত অবগত হইলে তারপর কারণাতীতে, কারণাতীত বলতে সদ্রূপ, সেই পরম পুরুষ, তার কথাই বলছেন। এই পর্যন্ত অবগত হইলে তারপর কারণাতীত সদ্রূপের সন্ধান পাওয়া সম্ভব হয়। অতএব দেখা যাইতেছে কেন্দ্রস্বরূপ মূলাধার সদ্রূপ হইতে স্থূলতম দেহ পর্যন্ত যাহা নিরবচ্ছিন্নভাবে পরিব্যাপ্ত আছে, তাহা ক্ষিতি নহে, জল নহে, তেজ নহে, বায়ু নহে, আকাশ নহে, সে শুধু শব্দ। গন্ধ, রস, রূপ, স্পর্শ কিছু দূর যাইয়াই লয় হইয়াছে। তদপেক্ষা দূরতর প্রদেশে অনুপ্রবিষ্ট আছে শব্দ। তদপেক্ষা দূরতম প্রদেশে অনুপ্রবিষ্ট আছে শব্দ। এই শব্দ ক্রমশ সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর অবস্থা প্রাপ্ত হইয়া অনাহত অর্থাৎ স্বয়ং উৎপন্ন কারণে লয় হইয়াছে। তথা হইতে অব্যক্ত অনাহত প্রবাহ আদি পুরুষ সদ্রূপের শুদ্ধ চিন্ময় ধামে প্রবিষ্ট হইয়াছে। তথা হইতে স্বয়ং উৎপন্ন কারণে লয় হইয়াছে, যে সেখান হইতে অব্যক্ত অনাহত প্রবাহ আদি পুরুষ সদ্রূপের শুদ্ধ চিন্ময় ধামে প্রবিষ্ট হইয়াছে। সুতরাং এই সপ্তধারারূপ পথ অবলম্বন করিয়া পরমানন্দ সদ্গুরুর ধাম সত্যায়তন প্রাপ্ত হওয়ার কৌশলকেই উপাসনা বা সত্য সাধনা বলে। হে সত্যাশ্রয়ী বন্ধুবর্গ, উপাসনা তাহলে কাকে বলে? সত্যশ্রী বলছেন, এই সপ্তধারারূপ পথ অবলম্বন করিয়া পরমানন্দ সদ্গুরুর ধাম সত্যায়তন প্রাপ্ত হইবার কৌশলকেই উপাসনা বা সত্য সাধনা বলে। জীব চৈতন্যকে কোনো মতে সুরত বলা হয়। কোনো মতে বলতে আরো যেসব সম্প্রদায় মতাবলম্বী আছে, সেই রকম উত্তর ভারতে জীব চৈতন্যকে সুরত বলা হয়, মানে আমরা যেটাকে চেতন বলি। এই বদ্ধ ভাবাপন্ন অথচ বদ্ধ নহে, এই অবস্থার নাম ভ্রান্তি বা মায়া। এই বদ্ধ ভাবাপন্ন অথচ বদ্ধ নহে, এই অবস্থার নাম ভ্রান্তি বা মায়া। এই মায়া সংস্পর্শে অনুরাগ ও বিদ্বেষ নামক দ্বিবিধ দোষের বিকাশ হয়। তাহলে দোষ দ্বিবিধ, কি না অনুরাগ ও বিদ্বেষ। মায়ার আবদ্ধে বা সংস্পর্শে অনুরাগ ও বিদ্বেষ, এই দ্বিবিধ দোষের বিকাশ হয়। ইহাই প্রবৃত্তির হেতু, সৎকর্ম প্রবৃত্তির হেতু। এই কর্ম প্রবৃত্তি মনে সংঘাত করত বৃত্তি উৎপাদন করে। বৃত্তি অর্থাৎ আন্দোলনের প্রবাহ চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় সংঘাতে বহির্বিষয়ে ধাবিত হয়, ইহার ফলে আসক্তি জন্মে। তাহলে আমাদের যে অনুরাগ আর বিদ্বেষ, এর জন্যে তৈরি হয় কি প্রবৃত্তি। প্রবৃত্তি থেকে যেটাকে আমরা কর্ম করা বলি, কর্মের জন্যে বৃত্তি সংঘাত করে বৃত্তি উৎপাদন করে। বৃত্তি অর্থাৎ আন্দোলনের প্রবাহ কোথায় কোথায় চলে, মানে বৃত্তি প্রবাহ কোথায় কার কার মধ্যে দিয়ে চলে? চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় সংঘাতে বহির্বিষয়ে ধাবিত হয়, ইহার ফলেই আসক্তি জন্মে। কর্মশক্তির ফলে লব্ধ যে স্মৃতি, তাহার নাম সংস্কার। আমরা যে কর্মশক্তির ফলে
যে স্মৃতি আমাদের তৈরি হয়, মানে কর্ম যখন আমরা করি, এই জন্মে যে সব কর্ম করে চলেছি, তা থেকে যে লব্ধ মানে যাহা প্রাপ্ত হইয়াছি, তাহা হচ্ছে স্মৃতি। এই স্মৃতিকেই আমরা সংস্কার বলি। এই সংস্কারই বারবার জন্ম মরণ রূপ পরিবর্তনের মধ্য দিয়া মনকে ভোগায়তন পিণ্ড দেহে আবদ্ধ রাখে। এই সংস্কারই মানে এই স্মৃতি, যে স্মৃতি আমরা বুঝতে পারি না, যেমন পূর্বজন্মে কি স্মৃতি মনে হয় না, কিন্তু স্মৃতির যে জায়গা স্থান, সেখান থেকে বারবার আমার বৃত্তিকে প্রবৃত্ত করে। সেই জন্য সত্যশ্রী বলছেন এই সংস্কার স্মৃতিরূপে আমাদের কাছে ধরা থাকে। সেই স্মৃতি হচ্ছে সংস্কার। এই সংস্কারই বারবার জন্ম মরণ রূপ পরিবর্তনের মধ্য দিয়া মনকে ভোগায়তন পিণ্ড দেহে আবদ্ধ রাখে। সাধনা দ্বারা সত্য জ্ঞানের বিকাশ হইলে কর্মসংস্কারের নাশ হয়। সাধনা দ্বারা সত্য জ্ঞানের বিকাশ হইলে কর্মসংস্কারের নাশ হয়। সংস্কার নাশ হইলে প্রবৃত্তির অভাব হয়। প্রবৃত্তির অভাবে রাগ দেশ নামক দোষের অবস্থিতি সম্ভব হয় না। তাহলে আমাদের কিভাবে রাগ দেশ কেন হয়? কোনো জিনিসে অনুরাগ, কোনো জিনিসে বিদ্বেষ, সেটা যেমন দেখা গেল মায়ায় আবদ্ধ থাকলে। কিন্তু যখন আমরা সত্যের সাধনা দ্বারা সত্য জ্ঞানের বিকাশ হলে কি হয়? কর্মসংস্কারের নাশ হয়। সত্যশ্রী বলছেন সংস্কার নাশ হলে প্রবৃত্তির অভাব হয়। প্রবৃত্তির অভাবে রাগ দেশ নামক দোষের অবস্থিতি সম্ভব হয় না, বৃত্তিও রোধ হইয়া যায়। তখন মায়ার আবরণ ভেদ হয় এবং সপ্রকাশ সত্য স্বরূপ প্রত্যক্ষ হয়। ইহার নাম উপাসনা বা সাধনা। সপ্রকাশ, তিনি নিজেই প্রকাশিত হবেন, তার নিজেই সে স্বরূপ প্রত্যক্ষ হবে এবং যে উপায় হবে তাহারই নাম উপাসনা বা সাধনা। সত্যশ্রী কি বললেন? তখন মায়ার আবরণ ভেদ হয় এবং সপ্রকাশ সত্য স্বরূপ প্রত্যক্ষ হয়। ইহারই নাম উপাসনা বা সাধনা। যে মিথ্যা জ্ঞানের বাধা সত্যকে জানিতে দেয় না, সেই মিথ্যা বিয়োগ করিলেই জৈব জ্ঞান শৈব জ্ঞান হইয়া সত্য জ্ঞানে পরিণত হয়। তাহলে যে মিথ্যা জ্ঞান আমাদের সত্যের নিকটে পৌঁছতে দেয় না, সেই মিথ্যাকে বিয়োগ করলেই জীবের যে জ্ঞান, তাহা শিবের জ্ঞান হয় এবং শিবজ্ঞানই সত্য জ্ঞানে পরিণত হয়। সত্যশ্রী বললেন চিত্ত হইতে মিথ্যা জ্ঞান বিয়োগ করার নামই সত্য যোগ সাধনা। এই মিথ্যা জ্ঞান দূর করিয়া সত্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং সংযম শক্তিকে দৃঢ় করিবার জন্য, চিন্তা প্রবাহকে নির্মল ও সত্যময় করিবার জন্য দ্বিবিধ পথ প্রথম অভ্যাসীর পক্ষে প্রবর্তিত আছে। তাহলে যারা সত্যাশ্রয়ী বা প্রথম অভ্যাসী, সত্যশ্রী বলছেন তাদের জন্য দুরকম পথ আছে। প্রথম বলছেন ধ্যান যোগ, দ্বিতীয় সপ্তযোগ। এক কথায় ইহাকে স্মরণ বলা হয়, এক কথায় ইহাকে স্মরণ বলা হয়। সত্যাশ্রয়ীর পক্ষে ইহাই উপাসনা। যাহা আমরা ধ্যান যোগ বা শব্দযোগ করি, এক কথায় একে কি বলা হয়? স্মরণ করা। আমরা বলি না স্মরণ মনন। মনন হচ্ছে মনে মনে যে জপ করি তাকে বলা হয় মনন করা, আর স্মরণ বলতে তাকে চিন্তা করি, তাকে যে ধ্যান করি, তাহাই হলো স্মরণ। ক্রমশ এই বিষয়ের বিস্তৃত তত্ত্ব অবগত হইতে পারিবে। মোটের উপর এই উপাসনায় অত্যন্ত দুঃখের উপশমকারী, প্রত্যক্ষ আনন্দপ্রদ সত্য সাধনা। লাইনটা আবার পড়ি। মোটের উপর এই উপাসনায় অত্যন্ত দুঃখের উপশমকারী। যত বড়ই দুঃখ হোক, যিনি উপাসনা করে চলেছেন সে বড় বড় দুঃখ উপশম হয়ে যায়। প্রত্যক্ষ আনন্দপ্রদ সত্য সাধনা।
যেহেতু এই সাধন দ্বারা সত্য অসত্য বিচার শক্তি প্রবল হয়, অসৎ আচরণ দ্বারা মনুষ্যের দেহ মনে যে মিথ্যা বিকার উপস্থিত হয়, সাধক মনুষ্য সহজেই তাহাকে বিকার বলিয়া বুঝিতে পারে। অসৎ আচরণ দ্বারা মনুষ্যের দেহ মনে যে মিথ্যা বিকার উপস্থিত হয়, সাধক মনুষ্য, সাধারণ মনুষ্য নয়, যিনি অভ্যাস করছেন, সাধক মনুষ্য সহজেই তাহাকে বিকার বলিয়া বুঝিতে পারে। তাহলে সাধনা করলে বিকার কোনটা আর বিকার নয় কোনটা, অবিকৃত কোনটা, আমরা তা বুঝতে পারি। মিথ্যা বিকারে সাধকের সুখভ্রান্তি হয় না, তাহলে কি হলো? মিথ্যা বিকারে সাধকের সুখভ্রান্তি হয় না। সাধারণ মানুষের কি হয়? মিথ্যা বিকারে সুখ মনে হয়, ওই উটের কাটা চিবনের মতো। হ্যাঁ, কাটা চিবিয়ে তার খুব আনন্দ লাগে, মুখ থেকে রক্ত ঝরে, সেটাই যায়, তার খুব ভালো লাগে। মানুষেরা সেরকম মিথ্যা বিকারকে সত্য মনে হয় এবং তাতে সুখের ভ্রান্তি হয়। সেই জন্য সত্যর্ষি বলছেন মিথ্যা বিকারে সাধকের সুখভ্রান্তি হয় না। যারা সাধক তাদের সুখভ্রান্তি হয় না। ইহার নামই নিত্যানিত্য বিবেক। যাহার মিথ্যা বিকার দেখলে যে সাধক বুঝতে পারে, যখন এই অবস্থা তৈরি হয়, ইহার নামে নিত্যানিত্য বিবেক। এই বোধ দৃঢ় হইলেই আর মন অসৎ পথে ধাবিত হইবার অবকাশ পায় না, সতত সৎ পথাবলম্বী হয়। এই পর্যন্ত। ওম সত্যম।